হাই স্টুডেন্টস, কেমন আছো? আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এসেছি। একাদশ অধ্যায়, খনিজ সম্পদ জীবাশ্ম। এই অধ্যায়টা আসলে অনেক সবার কাছে বা অনেকেই মনে করে খুব কঠিন অধ্যায়। এই অধ্যায়টা সবাই অনেকে এড়িয়ে যায় যে এই অধ্যায় খুবই কঠিন, সেজন্য এই অধ্যায়টা এড়িয়ে যায়। আসলে এই অধ্যায় যে এত সহজ, যদি আজকে আমার এই ক্লাসটা তোমরা সবাই সম্পূর্ণ করো বা দেখো, তাহলে এই অধ্যায় আসলে একবারে পানির মতো সহজ হবে। দেখো, জৈব যৌগের নামকরণের সূত্র। এই জৈব যৌগের নামকরণ কিন্তু আসলে অনেকেই পারে না। এই জৈব যৌগের নামকরণ অনেকেই পারে না। আর এই জৈব যৌগের নামকরণের যে কয়েকটি সূত্র রয়েছে, এই কয়েকটি সূত্র অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। দেখুন, অ্যালকেনের সূত্র প্রথম হচ্ছে কি CN H2n+2। আসলে অ্যালকেনের ক্ষেত্রে এগুলো হচ্ছে অ্যালকেন গ্রুপের সূত্র। এটি হচ্ছে অ্যালকিন গ্রুপের সূত্র, এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের সূত্র, অ্যালকোহল গ্রুপের সূত্র। আর আমি যে শেষে লিখছি, শেষের উচ্চারণ মানে অ্যালকেন গ্রুপের যে সদস্যগুলো, সব অ্যালকেন গ্রুপের সদস্যের যে নামকরণ, তাদের শেষে সবসময় এন উচ্চারণ হবে। যেমন কি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকিনের ক্ষেত্রে শেষে কি হবে? ইন। প্রোপিন, মিথিন, ইথিন। আসলে প্রোপিন মিথিন হয় না, কারণ দুইটা কার্বন ছাড়া কখনো অ্যালকিন তৈরি হয় না। সেক্ষেত্রে ইথিন, প্রোপিন, বিউটিন। আর অ্যালকাইনের হচ্ছে কি ইথাইন, মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন। ঠিক আছে, এখন আসো আহ, এখন আসো আমরা কয়েকটি উদাহরণ করি। ঠিক আছে, কয়েকটি উদাহরণ করি। দেখুন, অ্যালকেন গ্রুপের সদস্যের কয়েকটি উদাহরণ করি। কার্বন সংখ্যা একটি দ্বারা করি। কার্বন সংখ্যা যদি একটি হয়, তাহলে এন এর জায়গায় আমরা কি বসাবো? এন এর জায়গায় বসাবো 1। ঠিক আছে, CH4। দেখো, একটা কার্বন বসালে এন এর জায়গায় আমি 1 বসাইলাম। তাইলে দেখো, এই যে অ্যালকেন গ্রুপের, তাহলে আমার একটা কার্বন বসার ক্ষেত্রে আমার এর নাম কি হয়েছে? মিথেন। এখন কথা হচ্ছে মিথেন। আবার আমরা জানি যে আসলে মি কথাটা কিভাবে আসলো। এখন অনেকেই এইটা পারে না। এখন আমরা আরেকটা সূত্রের ক্ষেত্রে যাই, যে আসলে কার্বন অনুসারে যে নামকরণ হয়। কার্বন অনুসারে কি নামকরণ যে হয়? কার্বন সংখ্যা অনুসারে কি নামকরণ? আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখবা। আসলে আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, যে কোনো যৌগযৌগের নামকরণ সম্পর্কে একবারে পানির মতো হয়ে যাবে। যে কোনো যৌগযৌগের যদি নামকরণ দেওয়া হয়, তুমি একবারে দেখেই বলে দিতে পারবে যে আসলে এটার নাম কি। তাহলে একটা কার্বন হলে, কার্বন সংখ্যা একটি হলে নাম কি হতে? মিথ। কার্বন সংখ্যা দুইটি হলে নাম হবে ইথ। দেখো, কার্বন সংখ্যা তিনটি হলে নাম হবে কি? প্রোপ। কার্বন সংখ্যা চারটি হলে নামকরণ হবে বিউট। ঠিক আছে, কার্বন সংখ্যা পাঁচটি হলে নামকরণ হবে প্যান্ট। কার্বন সংখ্যা ছয়টি হলে নামকরণ হবে হেক্স। কার্বন সংখ্যা সাতটি হলে নামকরণ হবে হেপ্ট। কার্বন সংখ্যা আটটি হলে নামকরণ হবে অক্ট। কার্বন সংখ্যা 9টা হলে নামকরণ হবে কি? নন। আর কার্বন সংখ্যা
10টা যদি হয় তাহলে নামকরণ হবে কি ডেক। ঠিক আছে, কার্বন সংখ্যা অনুসারে নামকরণ, কার্বন সংখ্যা অনুসারে কি নামকরণ। কার্বন সংখ্যা যদি একটি হলে নাম প্রথমে নাম হবে কি মিথ, কার্বন সংখ্যা 2টি হলে তারপর শুরুতে নাম হবে কি ইথ, কার্বন সংখ্যা 3টি হলে শুরুতে নাম হবে প্রোপ, আর কার্বন সংখ্যা 4টি হলে শুরুতে নাম হবে বিউট, কার্বন সংখ্যা 5টি হলে নামকরণ হবে প্যান্ট, কার্বন সংখ্যা 6টি হলে নামকরণ হবে হেক্স, 7টা হলে হ্যাপ্ট, 8টা হলে অক্ট, 9টা কার্বন হলে নন, আবার 10টা যদি কার্বন হয় তাহলে কি হবে টেক। ঠিক আছে, এই যে আমি যোগাযোগের সূত্রে নামকরণের সূত্রটা দিলাম, আবার কার্বন অনুসারে যে নামকরণ প্রথমে হয় সেটা দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়ার পরে আমরা প্র্যাকটিসে যাই। প্রথমে আমরা অ্যালকেন গ্রুপের সদস্যের নামকরণের প্র্যাকটিসে যাই। আমরা প্রথমে একটা কার্বন দিয়ে শুরু করি বা 2টা কার্বন দিয়ে শুরু করি। ঠিক আছে, আমরা সবগুলোই করব, তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা, তাইলে সম্পূর্ণ দেখলে হয়তো আর তোমাদের মনে পানির মতো সহজ হয়ে যাবে। দেখো আছে, আমরা অ্যালকেনের সূত্র কি CnH2n+2, শেষে উচ্চারণ হবে n। দেখো যদি আমি 2টা কার্বনের ক্ষেত্রে নিই তাহলে 2টা কার্বন হলে কি n এর জায়গায় 2, যখন আমরা 2টা কার্বন নেব তাহলে এখানে 2 দেব, তাহলে এখানে n এর জায়গায় যদি 2 হয় তাহলে এই এর এখানে যে 2 আছে এখানেও 2 হবে। ঠিক আছে, তাহলে n এর জায়গায় আমরা 2 দিলাম S2, এটাও n এর জায়গায় তাহলে 2 হবে। ঠিক আছে, দেখো আমি কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে করতেছি, 2টা কার্বন, কার্বন কি 2টার জন্য, তাহলে এখানে সূত্রে 2, এটা হচ্ছে সূত্রে। ঠিক আছে, C2S 2 দেব না 4 প্লাস 2 C2S, তাহলে যোগ হলে কত 6। তাহলে এখন দেখো আমার আমার আমি আগে বলছি যে কার্বন সংখ্যা 2টা হলে এর প্রথমে নাম কি হবে, প্রথমে নাম হবে ইথ, ইথ কি ইথ। ঠিক আছে, প্রথমে নাম হচ্ছে ইথ, আর এই যে আমার অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেনের সূত্র যেহেতু ব্যবহৃত হয়েছে, অ্যালকেনের গ্রুপের সদস্যের শেষে কি হবে n, তাহলে এটাকে যোগ করলে কি হবে ইথেন। ঠিক আছে, বুঝতে পারছো? আসলে অ্যালকেনের সদস্য যেহেতু শেষে হবে n উচ্চারণ, আবার 2টা কার্বন সেজন্য ইথ, তাহলে ইথ আর যোগ n, তাহলে আমি এভাবে দিতে পারি ইথ যোগ n, তাহলে কি হবে ইথেন। ঠিক আছে, এখন তো গেল ইথেনের ক্ষেত্রে। এখন যদি আমি নিতে পারি, এখন যদি আমি নিই 5টার ক্ষেত্রে, কার্বন সংখ্যা আমি 5টা নিলাম, অ্যালকেনের ক্ষেত্রে আমি প্রয়োগ করলাম কার্বন সংখ্যা 5টা নিলাম, তাহলে 5টা যেহেতু নেবো তাহলে কার্বন সংখ্যা 5 নিলে এখানে 5 বসাবো। ঠিক আছে, S2, ঠিক আছে, সরি 5 না বললে 5 বললে বেশি ভালো হয়, তার ইংরেজি যেহেতু আমরা করতেছি ইংরেজি ওয়ার্ড দিয়ে। 5 2 না 10 যোগ 2 S5S, দেখো তাইলে আবারও দেখো কয়টা কার্বন নিচ্ছি, প্রথমে 5টা, 5টা কার্বন সংখ্যা অনুসারে নামকরণ কি হয় প্যান্ট, কি হবে প্যান্ট। আবার প্যান্ট যদি হয় তাহলে অ্যালকেন গ্রুপের সদস্য যেহেতু, তাহলে শেষে কি হবে উচ্চারণটা হবে n, তাই কি হবে প্যান্টেন, কি হবে প্যান্টেন। ঠিক আছে, এবার আমি আরেকটা অ্যালকেন গ্রুপের সদস্য করতে পারি, সেটা হচ্ছে 7 দিয়ে দিই বা 8 দিয়ে দিব বা 9 দিয়ে দিব, 7 8 9 10, তোমরা যা যেটাই করবা সেটাই করবা, প্র্যাকটিস করবা নিজের মধ্যে। আসলে আমি কিভাবে অ্যালকেন গ্রুপের সদস্যের নামকরণ করা হয় বা কিভাবে নামগুলো করণ করা হয় সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। এই ক্লাসটা যদি সম্পূর্ণ করো তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের যে নামকরণটা এই অধ্যায়ের আছে সেগুলা একবারে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আসো 8টা 8 মানে কার্বন সংখ্যা যদি 8 হয় তাহলে কি হবে, তাহলে n এর জায়গায় আমি 8 বসাবো। ঠিক আছে, n এর জায়গায় 8 বসাবো, তাহলে কি হচ্ছে C8 আর 2 16, 16 আর 2 যোগ করলে হবে 17 18, তাহলে কি হচ্ছে
তাহলে আমার এটার নাম হচ্ছে কি আটটা কার্বন দিয়ে যে শুরু করছে, তাহলে কি হবে, সরি আসলে এখানে ইংরেজি এবং বাংলার ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে কথাগুলোতে, একটাতে 8 বলতেছি, একটাতে 8 বলতেছি। দেখো আসলে এটা মুদ্রার দোষ, যদিও তোমরা ধরে নিবা, কিছু মনে করবা না, এটা আমার মুদ্রার দোষ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি হচ্ছে, এটা অ্যালকেন গ্রুপের সদস্য যেহেতু, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যালকেন গ্রুপের সদস্য। আবার 8টা কার্বনের জন্য আমরা কি অক্ট, কথাটা কি হবে অক্ট, অক্ট যোগ, যেহেতু অ্যালকেন গ্রুপের সদস্য টেন, তাহলে কি হবে অকটেন, কি হবে অকটেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে অ্যালকেন গ্রুপের সদস্যের নামকরণের ক্ষেত্রে হয়তো আর তোমাদের মনে হয় না যে আর তোমাদের সমস্যা থাকবে। যদি 9টা নাও তাহলে নন প্লাস এন, নন এন, তাহলে শুধু এন এর জায়গায় 9 বসাবা বা 9 বসাবা, ঠিক আছে। এবার আসি আমরা অ্যালকিন, অ্যালকিন, ঠিক আছে, অ্যালকিন কার্বন সংখ্যা যদি আমার, অ্যালকিনের ক্ষেত্রে আবার একটা দেখো, কার্বন সংখ্যা কিন্তু কখনো একটা হয় না, অ্যালকিন এটাও একটা কেন একটা হয় না সেটা আমি অন্য ভিডিও বলবো, বা সংক্ষিপ্ত আকারে কিছুক্ষণের পর বলবো, যেহেতু আমরা আজকে যৌগ যৌগের নামকরণের ক্ষেত্রে কাজ করতেছি। যেমন অ্যালকেন যদি কার্বন সংখ্যা প্রথমে 2টা দিই, তাহলে 2টা কার্বন সংখ্যার ক্ষেত্রে আমি সূত্রতে প্রয়োগ করি এন এর জায়গা 2s2, ঠিক আছে, 2s4, তাহলে এর নাম কি হবে, যেহেতু প্রথমে ইন, না শেষের উচ্চারণ হচ্ছে কি, শেষের উচ্চারণ থাকবে কি ইন। কিন্তু অ্যালকিন যেহেতু একটা কার্বন, না 2টা কার্বন, 2টা কার্বনের ক্ষেত্রে নাম কি হয় মিথ, না ইথ, কি হয় ইথ, ইথ যোগ ইন, তাহলে কি হবে ইথিন, ইথ যোগ ইন, ইথ, ইথ যোগ ইন কি হবে ইথিন, ঠিক আছে। এইভাবে আরেকটা কার্বনের ক্ষেত্রে 2-3টা আর প্র্যাকটিস করে দেখো। যদি আমি 4টা কার্বন নিই, 4টা কার্বনের ক্ষেত্রে অ্যালকিন গ্রুপের সদস্যের যে সূত্রটা আছে সেই সূত্রটার জায়গায় আমি 4 বসাই, এন এর জায়গায় C4S8, তাহলে কি হবে, 4টা যদি কার্বন হয় তাহলে কি হবে বিউট, ঠিক আছে, বিউট, বিউট যোগ ইন, বিউট যোগ ইন বিউটিন, কি হবে বিউট যোগ ইন বিউটিন। 4টা কার্বনের ক্ষেত্রে প্রথমে কার্বন অনুযায়ী যদি 4টা নেওয়া হয় তাহলে কি হবে বিউট, আর অ্যালকিন গ্রুপের সদস্যের যে শেষে নামকরণ হয় ইন, তাহলে যোগ করলে কি হবে বিউটিন, ঠিক আছে। এরপর আসি আরেকটা কার্বন দিয়ে শুরু করি। যদি দেওয়া হয় যে কার্বন সংখ্যা 7টার ক্ষেত্রে দেওয়া হয়, তো 7টার ক্ষেত্রে শেষের নাম কি হয়, শেষের নাম কি হয় হ্যাপ্ট, শেষের নাম কি হয়, না কার্বন সংখ্যা 7টা অনুযায়ী প্রথমে নামকরণ কি হয় হ্যাপ্ট, আর অ্যালকিনের ক্ষেত্রে নামকরণ শেষে হয় ইন। আচ্ছা আমরা আগে করি, এন এর জায়গা 7s2 7 14, ঠিক আছে। তাহলে এটা যেহেতু অ্যালকিন গ্রুপের সদস্য, তাহলে শেষে ইন হবে, আর যেহেতু 7টা নিছি, 7টা কার্বনের ক্ষেত্রে হ্যাপ্ট, হ্যাপ্ট প্লাস ইন, তাহলে কি হবে হ্যাপটিন, কি হবে হ্যাপটিন। তাহলে এইভাবে আমরা নামকরণ করব। যদি 8টা নিয়ে কার্বন তাহলে এন এর জায়গায় 8 বসাবো, বা তারপর বসার পরে দেখাও 8 হলে তারপরে 8 এর নামকরণের ক্ষেত্রে কি হবে অক্ট, অক্টের পর প্লাস হবে ইন, তাহলে কি হবে অক্টিন, 9টা হলে ননিন, 6টা হলে হেক্সিন, ঠিক আছে। এইভাবে আমরা নামকরণ করব। অ্যালকিনের ক্ষেত্রে হয়তো আমার বিশ্বাস তোমাদের অ্যালকিন যে কোনো সদস্যের নামকরণের ক্ষেত্রে হয়তো আর তোমাদের ভুল থাকবে না বা সন্দেহ থাকবে না। তোমরা নির্দ্বিধায় মনে হচ্ছে যে এই অ্যালকেন আর অ্যালকিন যেভাবে বললাম যে কার্বন অনুযায়ী বা তাদের শেষে, তবে এই সূত্র দুটো অবশ্যই, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো, আবার কার্বন অনুযায়ী যে নামকরণগুলো এগুলো যদি মনে রাখো, তাহলে আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অ্যালকাইন, অ্যালকাইনের সদস্যের আসো, অ্যালকাইন,
অ্যালকাইন, অ্যালকাইনের ক্ষেত্রে দেখো সূত্র কি আছে, CnH2n-2, ঠিক আছে। যদি কার্বন সংখ্যা আমরা 3টা নেই, তাহলে আমরা n এর জায়গায় 3 বসাবো, ঠিক আছে। C3H6, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম দেখো, 3টা কার্বন যেহেতু নিলাম, তাহলে n এর জায়গায় আমি 3 বসাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকাইনের সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করলাম। এখন অ্যালকাইনের শেষে কি হবে, আইন। যে কোনো অ্যালকাইন গ্রুপের সদস্যের নাম শেষে হবে আইন। আর যেহেতু আমি 3টা কার্বন নিচ্ছি, 3টা কার্বনের ক্ষেত্রে কি হবে, কি 3টা কার্বনের ক্ষেত্রে প্রোপ, প্রোপ। যেহেতু প্রোপ যোগ আইন, শেষে যেহেতু আইন যুক্ত হয়, তাহলে কি হবে, প্রোপাইন। কি হবে, প্রোপাইন। তাহলে শেষে হবে কি, না না না, সরি সরি সরি, আমরা 3টা কার্বন নিছি, 5টা ঠিক তো আছে, প্রোপাইনই তো, প্রোপ যোগ আইন, প্রোপাইন, সরি প্রোপাইনই হবে। আমি কি দেখলাম, এত ভুল দেখতেছি কেন, এত ভুল কেন দেখতেছি, এত ভুল দেখার তো সম্ভাবনা না। তাহলে আমরা 3টা কার্বনের ক্ষেত্রে হয়ে গেল অ্যালকাইন, ঠিক আছে। এখন যদি আমি 5টা কার্বন নিই, বা 6টা নিলাম, 6টা যদি নিই, তাহলে আমার এখানে কি সুন্দর করে 6 বসবে খালি n এর জায়গায়। তাহলে 6, 6 দুগুণা কত হচ্ছে, 12, তাহলে বিয়োগ করতে হচ্ছে 6, তাহলে হচ্ছে 10। তাহলে এটা কি হবে দেখো, তোমরা পারবা না? এটা তো অবশ্যই পারো কথা। কার্বন যেহেতু 6টা, তাহলে হেক্স, ওই কি হবে, হেক্স হবে। কার্বন যেহেতু 6টা, তাহলে হেক্স। আর যেহেতু এখানে কি বলা হয়েছে, অ্যালকাইন গ্রুপের সদস্য, তাইলে অ্যালকাইনের সদস্যের শেষে কি হবে, আইন। কি হবে, আইন। তাহলে কি হবে, হেক্স যোগ আইন, তাহলে কি হবে, হেক্সাইন। হেক্সাইন। তবে তোমাদের অবশ্যই কার্বন অনুযায়ী নামকরণটা অবশ্যই মনে রাখতে হবে। একটার জন্য মিথ, 2টার জন্য ইথ, 3টার জন্য প্রোপ, 4টার জন্য বিউট, 5টার জন্য প্যান্ট। এইটা কিন্তু আমি একটু আগে লিখে দিছি। অবশ্যই যারা স্কিপ করে এসেছো ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু ভালো করে দেখো যে আসলে কার্বন অনুযায়ী আমি কিন্তু লিখে দিচ্ছি সিরিয়াল করে নামটা। ওইটা অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তবে অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না হলে তোমরা অবশ্যই নামকরণ করতে পারবে না। এখন অ্যালকাইন গ্রুপে 6টা কার্বনের ক্ষেত্রে আমি কি করলাম, 6টা যদি আমি এখানে রাখি, তাহলে n এর জায়গায় শুধু 6 বসাবো, ঠিক আছে। যেহেতু কার্বন অনুযায়ী 6টা কার্বন হলে হেক্স, আর অ্যালকাইনের সদস্যের শেষে যেহেতু আইন, তাহলে কি হবে, হেক্স যোগ আইন, তাহলে কি হবে, হেক্সাইন। তাহলে আমরা 6টা কার্বনের ক্ষেত্রে করলাম, ঠিক আছে। এবার করব কি, 7টা কার্বনের ক্ষেত্রে। 7টা করলাম বা 8টা করলাম বা 9টা করলাম, সেটা সম্পূর্ণ সূত্র অনুযায়ী করব, ঠিক আছে। তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবা, বাড়িতে চর্চা করবা, ফাঁকিবাজি করবা না। আমি যেগুলো করাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে অবশ্যই প্র্যাকটিস করবা, তাইলে অবশ্যই এই অধ্যায়ের যে যোগযোগের নামকরণটা আছে, এই নামকরণ যদি তোমরা করতে পারো নির্দ্বিধায়, তাহলে এই অধ্যায়ে আমার মনে হয় অনেক 40% শেষ হয়ে যাবে। এখন দেখো আমি 9টা কার্বনের ক্ষেত্রে করব, ঠিক আছে। n এর জায়গায় 9 বসালাম, নয়টা কার্বনের ক্ষেত্রে নামকরণ কি হবে, নন। কি হবে, নন। আর অ্যালকাইন গ্রুপের সদস্যের শেষের নাম কি হয়, আইন। তাহলে কি হবে, নন যোগ আইন, নন আইন, নন যোগ আইন, নন আইন। ড্যাক যোগ আইন, ড্যাক আইন, 10টা হলে, 5টা হলে প্যান্ট যোগ আইন, প্যান্ট আইন, ঠিক আছে। এইভাবে তোমরা নামকরণ করতে পারো। এবার আসি অ্যালকোহল গ্রুপের সদস্য। অ্যালকোহল, অ্যালকোহল সূত্রটা কি, CnH2n+1, আর হচ্ছে OS একটা মূলক, ঠিক আছে। OS মূলক। অ্যালকোহল গ্রুপে সবগুলোতে থাকবে কি, OS মূলক একটা
তাহলে আমি যে কার্বন কিনি দুইটা নিই, এখানে দুইটা কার্বন নিলাম, কার্বন কটা নিলাম? দুইটা নিলাম। এত ভুল লিখি কেন? দুইটা নিলে কি এনের জায়গাতে আমরা দুই বসাবো না? অবশ্যই দুই বসাবো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা ধৈর্য নিয়ে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তবে অনেক ধৈর্য নিয়ে একটু দেখবা, তাহলে এই জবজগে যে নামকরণ আছে তোমাদের আর সমস্যা হবে না। তাহলে আমি কি করি দেখো, 2 2 দুগুণে 4 আর একে 5 ও এস। এখন তোমাদেরকে বলি যে এটা নামকরণ কি হতে পারে। যেহেতু কার্বন কয়টা আছে? দুইটা আছে, দুইটা থাকলে কি হবে? ইথ। কি হবে? ইথ। আর অ্যালকোহল গ্রুপের সদস্যের শেষে কি হয়? অল। এটা অল হবে না, নল হবে। এটা এত ভুল করতেছে কেন? তাহলে ইথ যোগ নল, ইথানল। ইথানল। তো ভুল হচ্ছে কেন? ইথানল, ইথ যোগ নল, ইথানল। ইথানল, ঠিক আছে। এখন কার্বন যদি আমি 5টা দিই তাহলে কি হবে? 5টা দিলে কার্বন জায়গায় 5, এনের জায়গায় 5 5 ও এস, ঠিক আছে। C5S কত হচ্ছে? তাহলে এটা কি হবে? পেন্টা। পেন্ট যোগ নল, পেন্টা। তাহলে কি হবে? পেন্টানল। পেন্টানল। দেখছো কতটা সহজ নামকরণের ক্ষেত্রে? খালি কার্বন বসাবা, কার্বনের নাম কয়টা কার্বন আছে সে তার নামটা সামনে দিবা, আর যে গ্রুপের সদস্য করতেছো তার খালি শেষের নামটা দিবা। দেখো যুক্ত করলেই তার নামকরণ হয়ে যাচ্ছে। তাহলে কতটা সহজ। এইভাবে তোমরা যদি 6টা দাও তাহলে কি হেক্সানল, যদি 7টা দাও হেপ্টানল, 9টা দিলেন কি, 10টা দিলে ডেকানল, নোনানল, এগুলা হচ্ছে ইথানল। যতটা কার্বন দিবা ততটা কার্বনের সাথে নামকরণ করবা। এখন আসি আমরা কি, অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এত ভুল যাচ্ছে কেন? অ্যালডিহাইড মনে হচ্ছে আজকে ভুলে ভরা। শেষে কি হবে? ন্যাল উচ্চারণ মনে রাখবা কিন্তু। অবশ্যই তোমাদের কার্বন অনুযায়ী নামকরণটা মনে রাখতে হবে। যদি কার্বন 3টা দিই তাহলে কি হবে? এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়, দেখবা, ঠিক আছে। 3 × 6 7 CSO। এটা কেমন নামকরণ হতে পারে বলো দেখি? এটা কি হবে? এটা কি হবে? প্রপ যোগ নেল, প্রোপানেল। এটা প্রোপানেল হবে না। কেন প্রোপানেল হবে না বলো দেখি? এখন অনেকে বলবে স্যার 3টা কার্বন নিছি তো প্রপ হবে, তাইলে আর শেষে নেল, প্রোপানেল। আসলে এটা প্রোপানেল হবে না। তোমরা এখন দেখো তো এই যৌগটাতে কয়টা কার্বন আছে? এই যৌগটাতে কয়টা কার্বন আছে? 4টা। যৌগটাতে দেখবা যে 4টা কার্বন আছে, 4টা কার্বন দিয়ে নামকরণ করতে হবে। তোমরা যে 3টা কার্বন নিছো সেটা ক্ষেত্রে না, তোমাকে আগেই দেখতে হবে যে একটা কার্বন আগেই যুক্ত হয়ে গেছে বা আগেই একটা কার্বন ছিল। সে বলতেছে আমাকে কি নামকরণে নিবা না? আমাকে অবশ্যই নামকরণে নিতে হবে, সেও বলতেছে। তাহলে ওকে যদি নামকরণে নিতে হয় তাহলে এখানে 3টা আর এখানে একটা, 4টা। 4টা হলে কি করব? বিউট। কি করব? বিউট। বিউট যোগ নেল, তো কি হবে? বিউটানেল। বিউটানেল, ঠিক আছে। কি হবে? বিউটানেল। তাইলে আমরা যদি 7টা নিই, 7টা নিই তাহলে কি হবে? সুন্দর করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। 7টা নিলে কি হচ্ছে? এখানে 7টা তো আছেই, হেপ্টানেল তো কখনোই হবে না, কারণ আরেকটা কার্বন তো আমার আগেই যুক্ত হয়ে আছে। সে তো বলতেছে আমাকে নাও, আমাকেও তোমার নামকরণের ক্ষেত্রে যোগ করো, আমি তো আগে ছিলাম।
সেজন্য এই 7টা একে নিয়ে হচ্ছে কটা, 8টা। 8টা কার্বন হলে কয়টা, 8টা কার্বন হলে অক্ট। অক্ট যোগ নেল, তাহলে কি হবে, অক্টানেল। এই অধ্যায় কিন্তু অনেকে ভয় করে করতে আসে না, এড়িয়ে যায়। কিন্তু তোমরা যদি সঠিকভাবে পড়াশোনাটা করো তাইলে আর এই অধ্যায় মনে হচ্ছে অনেক সহজ হবে। আমি এই অধ্যায়ের উপরে আরো কয়েকটা কিছু আরো ভিডিও দিব, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবো, তাইলে এই অধ্যায়ের একবারে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, একবারে পানির মতো সহজ হয়ে যাবে। এখন আমরা আসবো কি, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এর সূত্র কি, S2N প্লাস N COOS। তো দেখো, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, আমাদের অ্যালকোহল বোঝার ক্ষেত্রে OS আছে, অ্যালডিহাইড বোঝার ক্ষেত্রে CHO আছে, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক আছে COOS। তাহলে আমরা কার্বন যদি এখানে 3টা দিই, তো 3টা কার্বনের ক্ষেত্রে আমরা কি করবো, N এর জায়গায় 3 দিলাম, দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সেই বিষয়টা এসে যাচ্ছে। এখানে 3টা কার্বন, 3টা কার্বনের ক্ষেত্রে আমরা কি দিই, প্রোপ আর নয়িক, প্রোপ যোগ নয়িক, তাহলে কি প্রোপানয়িক, আসলে প্রোপানয়িক হবে না। এটা যদি কেউ যদি প্রোপানয়িক বলে,